সকালবেলা ছাদে এসেই দেখি অনেক ফুল ফুটে আছে, তো ফুলগুলো দেখে খুব ভালো লাগলো। তো ভাবলাম যে ফুলগুলো তুলে নিই, ঠাকুর পুজোতে কাজে লেগে যাবে। এই যে দেখো প্লাস্টিক নিয়ে এসেছি, অনেকগুলো ফুল হয়েছে আর কয়েকটা ফুল গাছেই রেখে দিয়েছি, বেশ ভালোও লাগে দেখতে। এই ফুলগুলো দিয়ে আজকে পুজো দিয়ে নেব। এখন স্কুল যাওয়ার প্রস্তুতি। না ব্যাগ পরতে হবে না, দে আমার কাছে, দে ব্যাগ দে আমার কাছে, দে দে, বুবু নিয়ে নামছে। তাই এরমভাবে খেলিস না, ধাক্কা দেবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখন দেখো বুবু শ্রিয়া স্কুলে যাচ্ছে আর আমিও যাচ্ছি ওদেরকে ছাড়তে সম্রাটের সাথে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এইদিকে সকাল সকাল গ্যাস ফুরিয়ে গেছে, জানি না ওপরে তো আছে সিলিন্ডারটা। সিলিন্ডারটা এখন কে নামাবে? ঠিক আছে চলো সিলিন্ডার নামাবো ওপর থেকে। দুই মেয়েকে স্কুলে ছেড়ে দেখো চলে এসেছি কচুরির দোকানে। তো সকালবেলা আজকে খুব কচুরি খেতে ইচ্ছা করছে, অনেকদিন খাই না কচুরি। তো এখানে গরম গরম কচুরি ভাজছে আর দেখে সত্যি খুবই লোভ লাগছে। আর ওই যে দেখো আমার প্রিয় ছোট কচুরি, ছোট কচুরি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তাই জন্য ও সম্রাটকে বললাম আমার জন্য ছোট কচুরি নাও আর তোমাদের জন্য বড় কচুরি নাও। আর কচুরি জিলেপি নিয়ে এখন আমরা বাড়ি যাব, তারপরে আজকের ব্রেকফাস্টটা খুব জমিয়ে করব। তো ওদেরকে স্কুলে দিয়ে এখন দেখো আমরা কচুরি কিনে বাড়ি ফিরছি। তো ঘরে গিয়ে কচুরি খাবো, আজকের এটাই ব্রেকফাস্ট। তো চলো বাড়ি যাই। তো এটা আমার জন্য আর এই বড় কচুরি ওদের জন্য। আমার এই ছোট ক্ল্যাপ কচুরি খেতে খুব ভালো লাগে, ফুচকার মতন। ফুচকার মতো তো করবো তো ডাক্তার। এই যে খাওয়া দাওয়া করে আসলাম আর এখানে দেখো ডোডো আর ডেজির খেলা চলছে। ওরা কি খেলা করে দেখো, দেখো ছুটকিটা বেশি, ছুটকিটা ঘাড়ের ওপর উঠে পড়ে ডোডোর। দেখো ওদের এই কামড়া কামড়ি খেলা ভালোও লাগে দেখতে, মানে বসিয়ে দেখি সারাদিন। এদের জন্য না আমার কাজ করতে দেরি হয়ে যায়। এ পুষ্কি, পুষ্কি কি করছিস তুই? এই দেখ ডোডোর মাথায় গুঁতো খেলো রে ডোটকাই। আয় আয় দেখ দেখ পুরো কিরকম করে। আয় পুষ্কি, ডোটকাই কামড়াবি না কিন্তু রেজিকে। এই ওরা এখন খেলতে ব্যস্ত, দুজনে দুজনের গায়ের ওপর উঠে খেলছে। দেখো কাণ্ড ফুল ফুল নিয়ে নিচ্ছে। আর খেলতে হবে না, এদিকে আয় আয় আয়।
ছাদে যা, ছাদে যা, ডোডো ছাদে গেছে, ডোডো ছাদে গেছে, ডোডো ছাদে গেছে, এই ওই যে ছাদে গেছে, ছাদে ছাদে ছাদে। আরে ডোডোকে খুঁজছে, জুতো নিয়ে দৌড়ালো, কি ঘর লন্ড বন্ড করে ফেলেছে দেখেছো? যা জুতোটা নিয়ে পড়েছে। ছাড় জুতো আমার। ডোডো কই ডোডো? ডোডো তো ছাদে চলে গেছে। ঘর ডর পরিষ্কার করবো, দেখো পুরো লোটপাট হয়ে রয়েছে ঘর দুয়ার। দেখো ফ্রেন্ডস, আমি আজকে ফুল দিয়ে কি সুন্দর ঠাকুরকে সাজিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে গোপালকে, ফুল দিয়ে একদম রং বেরঙের ফুল দিয়ে সাজিয়েছি, আর গাছের ফুল দিয়ে সাজিয়েছি তো আরও বেশ সুন্দর লাগছে। আর এই দেখো মা তারা, ভোলে বাবাকেও ফুল দিয়ে দিয়েছি। কি হয়েছে, কিসের আওয়াজ হয়েছে? তাই এখানে এসে বসেছো, চলে ইনি একজন বসে আছে। তো এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে বসলাম। ঘরের পরিবেশ শান্ত আছে, কেউ নেই, শুধু ওরা ঘুমাচ্ছে। বাচ্চারা তো স্কুলে, সম্রাট স্কুল থেকে আনতে গেছে, দেখো 2টো বাজে। তো ওদের আস্তে আস্তে 3টে বাজবে, কারণ বুবুর তো ছুটি হয় 1:40-এ আর শ্রিয়ার ছুটি হয় 2:20-তে। তো বুবুকে নিয়ে তারপরে ওয়েট করে শ্রিয়াকে নিয়ে ফিরতে হয়, তো ওই জন্য আসতে দেরি হবে। আর আমি যাইনি, কারণ ঘর গোছাতে, ঘরের কাজ করতে করতে তো দেরি হয়ে যায়, তো সেই কারণে যাইনি। গেলে পরে বন্ধুদের সাথে কথা হয়, দেখা হয়, ভালো লাগে। তো আর কি করব, তাড়াহুড়ো করে কাজ করে সেরে উঠতে পারি না। এই যে ডোডো এখানে বসে বসলো, কিসের আওয়াজ হয়েছে তাই নিচে ওখানটায় গিয়ে বসেছিল। আর আরুষণ স্কুলে গেছে, মা গেছে আনতে। মামন তো ডিউটিতে বেরিয়ে যায় সকালবেলায়, ওকে আরুষকে স্কুলে দিয়ে। তো এই হলো ঘরের পরিস্থিতি। তারপর সবাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করব। তো এখন একটু ফোনে ভিডিও দেখি আর ভিডিও এডিট করি, এই হলো কাজ আমার। তো চলো আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, আজকে ডোডো আর ডেজির জন্য কি হয়েছে রান্না, চিকেন আর ভেজিটেবিল দিয়ে স্যুপ হয়েছে। এর মধ্যে কোনো মশলা নেই, শুধু একটু হলুদ গুঁড়ো আছে। আর এখন তো প্রায় 2:30 বাজে, তো আমি ওদেরকে খাবারটা দিয়ে দিই। এখনও তো কেউ আসেনি, বাচ্চারা আসেনি, তো আমি এই ফাঁকে ওদের খাবারটা দিয়ে দিই, ওরাও খেয়ে নিই। আর এই যে চিকেন ভেজিটেবিল স্যুপ দিয়ে ভাতটা ডেজির আগে রেডি করে নিই। আগে ভাতটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি, তারপরে এই সবজিগুলো ভালো করে মিক্সড করে নেব। কদিন আগে তো মিক্সিতেই পেস্ট করে দিতাম, কিন্তু এখন দেখছি ও চিবিয়ে ভালো খেতেই পারে, তো সেই কারণে ভাতটা হাত দিয়ে ভালো চটকিয়ে এই সবজি, এই চিকেন, এগুলো ভালো করে চটকিয়ে মেখে দিই, ও বেশ সুন্দর খেয়ে নেয়। আর ডোডোকেও ভাত আমি মেখেই দিই, কারণ মেখে না দিলে তো আবার ছিটিয়ে ফেলবে। তো দুজনকেই ওর ভাতটা বেশি চটকাই, যেহেতু ও ছোটো, বেশি একদম নরম করে দিই। আর ডোডোকেও মেখে আমি ওর ভাত দিয়ে দিই, ও খেয়ে নেয়। আর এই দেখো ডোডোর ভাত, আর ওটা হলো ডেজির, দুজনের বাটি, একজনের ছোট আর একজনের বড়। তো এবার ওদেরকে আমি খেতে দিয়ে দিই। কি হয়েছে? খাবি? ওকে খাঁচার ভিতর দিতে হবে। আস্তে খা, কি তাড়াহুড়ো করে খাচ্ছে ভগবান। এই যে খাওয়া শেষ হলো, এখন ছাদে নিয়ে যাব, হিসপটি করবে। চলায় চলায়, হয়ে গেছে, আর নেই। ডেজি, বাটিটা এখন চেটেই যাবে যতক্ষণ না পরিষ্কার হবে।
এসে গেছে স্কুল থেকে। এই যে দেখো টিফিনে আজ লুচি আর আলুর তরকারি দিয়েছিল, লুচি খেয়েছে, আলুর তরকারি খায়নি। এদিকে আরু শেষে খাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া তাড়াতাড়ি। আর এদিকে মা কি করছে, বাবা কাশি হচ্ছে। আজ হয়েছে নিম বেগুন, ডাল, লঙ্কা, ভাত আর সয়াবিন হয়েছে। সয়াবিনটা মা মডিফাই করছে। এই যে দেখো সয়াবিনটা শুকিয়ে গেছিল একদম, তো আবার ঝোল ঝোল করলো। এই হলো আজকের রান্না। দেখো আমার দুই কন্যা এখন খাওয়া দাওয়া করবে, স্কুল থেকে এসেছে। দেখো মুখে নিম বেগুন দিয়েছি তো কি করছে, খেতে হয়, গরম পড়লে এই সময় নিম বেগুন খেতে হয়। ফেলবে না শিয়া, গিলে খেয়ে নে, গিলে খেয়ে নে, কিচ্ছু হবে না, গিলে খেয়ে নে, গিলে খা, খা, খেয়ে দেখা সবাইকে যে তুই নিম পাতা খাস। খা তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। হ্যাঁ দেখিয়েছি। এই যে ও বুবু তো খাবে না জানি, বুবু খুবই দুষ্টু। শেষ হয়েছে, তাড়াতাড়ি পুরো মুখে গিলে খাবি নিম বেগুন। নিম পাতা খেতে হয়, তাহলে গায়ে হলো চুলকানি হয় না। হ্যাঁ শেষ করেছিস? হ্যাঁ এরকম খেতে হয় নিম পাতা। তেতো খাওয়া ভালো তো, কৃমিগুলো মরে যায়। যা কৃমি তোদের, এই জন্য তো এরকম শরীর। তাড়াতাড়ি খা, যেন বিষ খাচ্ছে এমন করছে। শ্রিয়ার অনেক দিনকার ইচ্ছা ছিল নাচে ভর্তি হবে, তো বন্ধুরা সবাই নাচ শেখে, ওই নাচ শেখে না, আর সেই কারণে আমাকে অনেক দিন ধরে বলছিল। আমি তারপর ভাবলাম যে সত্যি ওর যখন এতই নাচ শেখার ইচ্ছা, তাহলে ওকে ভর্তি করিয়ে দিই। আসলে এত চারিদিকে নানা রকমের চাপ থাকে, তো সেই কারণে ওকে নাচের স্কুলে ভর্তি করানো হচ্ছিল না। তো তারপরে এখন আমি একদম মন থেকেই ভাবলাম যে না, এবার তো ওকে ভর্তি করাতেই হবে। ও এত শেখার ইচ্ছা, ও কোনো গান শুনলেই সুন্দর নাচছে, তো সেই কারণে আমি সম্রাটকে বলে ওকে ভর্তি করালাম। আর ওকে যেই নাচ স্কুলে নিয়ে গেছি, বুবুরও তখন শখ জেগেছে, ও নাচ করবে। তো দেখো দুজনকেই নাচের স্কুলে ভর্তি করে দিয়েছি, আর সব বাচ্চাদের সাথে কি সুন্দর নাচছে। আমারও বেশ ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি যে কত বাচ্চাকে ম্যাম কি সুন্দর নাচ শেখাচ্ছে। দেখো এটা অর্ধ পতাকা, এই তিনটে মুখস্থ করো, ঠিক আছে? পতাকা, পতাকা, অর্ধ পতাকা। এখন সন্ধ্যেবেলায় খাওয়া হবে। দেখো মুড়ি চপ, মুড়ির সাথে কিছু মাখিনি, প্লেন মুড়ি নিয়েছি আর আলুর চপ খাবো। তারপরে এই যে ওদের পড়াবো। আমি খাচ্ছি মুড়ি, ও খাচ্ছে লিটল হার্ট। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর দেখো বুবু, বাই বাই। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটা নেক্সট ব্লগে। বাই 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 বাই। এখন পড়াশোনা হবে, টাটা। এখন পড়াশোনা হবে। তো তোদের নাচ করে কেমন লাগলো সেটা বল। খুব ভালো, খুব ভালো। ওরা নতুন নাচের স্কুলে ভর্তি হয়েছে, তোমরা তো নাচ দেখলেই, দেখালাম। তো ও অনেকদিন ধরেই চাইছিল নাচের স্কুলে ভর্তি হবে, তাই ভর্তি করিয়ে দিয়েছি। তার সাথে বুবুকেও ভর্তি করে দিয়েছি, ও নাচছে। তো চলো, আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে। তো চলো টাটা। এখন পড়া, আর বেল আইকনটা টিপো। এখন পড়তে বসতে হবে, তাড়াতাড়ি খেয়ে। আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। চলো টাটা টাটা। হ্যাঁ।